নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আর আমিও অনেকখানি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন কোরমা। চিকেন কোরমা বানাবার জন্য প্রথমে আমি চিকেনগুলো ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম ফেটানো টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপর দিয়েছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতো একটু লবণ আর সর্ষের তেল। এখানে মাখাবার সময় লবণটা একটু পরিমাণটা কম দেব, কারণ আবার রান্নার সময় দিতে হবে, তার জন্য। তো সবগুলো ভালোভাবে চিকেনের সাথে মেখে নিতে হবে। তো চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ততক্ষণে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখানে ইউজ করছি সানফ্লাওয়ার অয়েল, আর তার সাথে এখানে দিয়েছিলাম গাওয়া ঘি। গরম তেলের মধ্যে আগে থেকে কুচনো পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজগুলো অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। তো এই যে যেমনটা ভিডিওতে দেখাচ্ছে, এখন আমাদের বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে অন্য পাত্রে রেখে দেব। বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ব্যবহার করছি সর্ষের তেল। সর্ষের তেলে আজ পুরো রান্নাটা হবে। তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম লং, এলাচ, আর তার সাথে আগে থেকে পেঁয়াজ কুচি করা ছিল। কুচি করা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর তার মধ্যে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর টমেটো পেস্ট। টমেটোগুলো আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমরা ইউজ করছি ডেলি ইউজের কিছু মশলা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিচ্ছি বাদাম বাটা। তো বাদাম বাটা দিয়ে ভালোভাবে মশলাটা আরও একবার কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিচ্ছি ওই বাদাম যেটা ছিল সে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এইদিকে তো আমাদের মশলা প্রায় রেডি, আর অন্যদিকে আগেই তো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মশলাটার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, যেটা ভিডিও ক্লিপস নিতে আমি ভুলে গেছি। আমি আগেও বেশ কয়েকবার মাছের কোরমা খেয়েছি, আর রুই মাছের কোরমাটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছিলাম। তো মাছের কোরমা আর চিকেনের কোরমা প্রসেসটা প্রায় একই। তো চিকেন কোরমা এটাও কিন্তু মানে খুব সহজ পদ্ধতি বলা যেতে পারে। বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা নাড়াচাড়া করার পরে এইবার হাই স্টিমে দিয়ে চিকেনটা ফোটানো হবে অনেকক্ষণ। আমার তো সবসময় মাটনের থেকে চিকেনটাই বেশি ভালো লাগে, আর তারপর যদি এরকম চিকেন কোরমা পাই তাহলে তো পুরো জমে যাবে, আর কিছু লাগবে না। তো বেশ কিছুক্ষণ ধরে চিকেনটা নাড়াচাড়া করার পরে এখন পরিমাণ মতো একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে ফোটাতে হবে। তো ঢাকনা খোলার পরে চিকেনের কালারটা কত সুন্দর এসছে, তাই না? বাদাম বাটা দেওয়ার জন্য কিন্তু কালারটা পুরোটাই চেঞ্জ করে দেয়। তার সাথে টেস্টের কথা তো কিছু বলারই নেই, মানে দ্বিগুণ বেড়ে যায়। এখন তো চিকেনটা প্রায় হয়ে এসছে, আর চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। এরপর আগে থেকে যে বেরেস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেটা চিকেনের ওপর দিকে ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মানে পুরো চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। বেরেস্তাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নেওয়ার পরে এখন ওপর দিক থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে রেডি আমাদের গরম গরম চিকেন কোরমা। যদি বাটার থাকে তো সেটাও দিতে পারো, আরও টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখানে বাটার ইউজ করিনি। তো এই যে আমাদের চিকেন কোরমা রেডি। গরম ভাতের সাথে চিকেন কোরমাটা খেতে মানে জাস্ট দুর্দান্ত লাগছিল। এছাড়াও রাতে ডিনারে তোমরা মানে রুটির সাথে চিকেন কোরমাটা একবার ট্রাই করে দেখো, আমার তো মানে ভীষণ ভালো লেগেছে। চিকেন কোরমা বানাবার প্রসেসটাও কিন্তু খুব সহজ। মানে যদি তোমাদের বাড়িতে কোনো অতিথি আসে, তাড়াতাড়ি লাঞ্চের জন্য কিছু স্পেশাল মেনু যদি করতে চাও, তাহলে চিকেন কোরমাটা মানে একদম পারফেক্ট মেনু। তাড়াতাড়ি হয়েও যায় আর খুব কম খরচের মধ্যেও হয়ে যায়। তো চিকেন কোরমাটা একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা এই অবধি, আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সবাই সুস্থ থেকো।